বিয়ের কথা সব ফাইনাল। এমন সময় ছেলে লাজুক হেসে বলল, আমার একটা কথা বলার আছে আপনাদের কাছে। খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা বলল, বলো, কি বলতে চাও? সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। আমার সাথে 200 জন বরযাত্রী যাবে। মেয়ের মার তো চোখ কপালে উঠবার জোগাড় হলো। 200 জন? আমাদের নিজেদেরই তো 300 জন লোক, আবার বরযাত্রী 200 জন? মানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট? একটু বেশি চাপ হয়ে গেল, ওটা 100 করো। ছেলের মা বলল, দেখুন, আমাদের বড় পরিবার, আমরা সবাই একসাথে থাকি। বিপদে আপদে পরে আপনার মেয়েকে ওরাই দেখবে। আমার ছেলে সবার বড়, সবাই কত আশা করে আছে ওর বিয়ে খাবে, ওটা কিছু করা যাবে না। 100 জনের খাওয়া দাওয়ার খরচা নিয়ে আরও লাখ দেড়েক টাকা বেশি দরকার হলো। বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবা মাকে অঞ্জলি থেকে একটা নেকলেস আর পাশা দিয়েছিল, সেটা অসময়ে কাজে এলো। বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করে এলেন, চব্যচস্য করলেন, বিয়ে মিটল। বিয়ের পরেই মেয়েটি অনুভব করলো তার কোনো পাত্রের সাথে বিয়ে হয়নি। ওই 200 জন বরযাত্রীর কিছু দূরের আত্মীয় বাদ দিয়ে প্রায় 100 জন আপনজনদের সাথে তার বিয়ে হয়েছে। একদিনও শান্তি নেই, সব সময় চিটে গুড়ের মতো তার পেছনে তারা লেগেই থাকে। সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত তাকে তাদের সাথে সময় কাটাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওই বাড়ির ওই নিয়ম। বছর দুয়েক পর মেয়েটির কোলে একটি ফুটফুটে মেয়ে হলো। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি। খুব ধুমধাম করে মেয়েটির অন্নপ্রাশন হলো। তখনও ওই বরযাত্রীরা বাদ পড়ল না। হঠাৎ তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো। বাচ্চাটির ক্যান্সার ধরা পড়ল। জীবনের সব আলো যেন নিভে গেল ওই দম্পতির। মেয়েটিকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে, কিন্তু অনেক টাকার প্রয়োজন। চাকরির জায়গা থেকে যা টাকা পাওয়া যাবে তাতে কিছুই হবে না। ছেলেটি বাবা মাকে বলল বাড়িটা বন্ধক দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারা রাজি হলেন না। ওই সময় আশ্চর্যভাবে ওই 200 জনের কেউই আর খোঁজ খবরটুকু পর্যন্ত নিতে আসে না। শেষে বউয়ের বাবা তার পুঁজি থেকে পুরোটাই নাতনির জন্য দিয়ে দিলেন মেয়ের হাতে। মেয়েটিও তার বিয়ের গয়না বিক্রি করলো। মৃত্যুর সাথে লড়াই করে বাবা মাকে নিঃস্ব করে বাচ্চাটি জীবনযুদ্ধে হেরে গেল। দীর্ঘ 7 মাস পর স্বামী স্ত্রী ফিরে এলো শূন্য হাতে। তবে তারা একটি ছোট বাড়ি ভাড়া নিল, সেখানে নতুন করে তাদের জীবন শুরু করলো। বাবা বলল, এত বড় বাড়ি থাকতে তুই ভাড়া বাড়ি থাকবি খোকা? না বাবা, এত বড় বাড়ি আসলে কোনো দিনই আমার ছিল না, আমি বুঝতে পারিনি। আমার যদি হতো আমি এর পরিবর্তে আমার মেয়ের আরো ভালো চিকিৎসা করাতে পারতাম। তাই যা আমার নয়, থাকলে বসে থেকে লাভ কি?